হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালে ঘুম থেকে উঠে যখন এই গাছগুলোকে দেখি মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তো সকালে উঠে বাসি কাজ ছেড়ে মিঠিকে স্কুলে দিয়ে রান্নাঘরে ঢুকে গেছিলাম। আর তারপরে এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা বিকেলে টিফিনের জন্য। আর করে নিয়েছিলাম এখানে মুগ ডাল দিয়ে লাউ, উচ্ছে দিয়ে তিঁতর ডাল, আর তার সাথে করে নিয়েছিলাম পটল ভাজা। আর পটল ভাজা খেতে মিঠি খুব পছন্দ করে। আর এখানে নিয়েছিলাম পাঁপড়, ফুচকা পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর পাঁপড় ভেজে আমি এরকম কৌটে রেখে দিই। আর তার সাথে করেছিলাম বরবটি আলু দিয়ে ভাজা। যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তাই এই ছিল আজকে আমার রান্না। আর এই যে তরমুজটা মিঠিকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম। আর তরমুজ আমি কেটে খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কন্টেনারে রেখে দিই। আর মিঠির জন্য বীজগুলো ছাড়িয়ে রাখি। মিঠি তরমুজ খেতে খুব ভালোবাসে। আর এইভাবে কন্টেনারে রেখে ঢাকনা চাপা দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। আর তরমুজ একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। এর আগে প্রথমবার যখন তরমুজ আনলাম তখন সেই তরমুজটা খেতে খুব ভালো ছিল, কিন্তু তারপরেও অনেকবার তরমুজ খাওয়া হয়েছে, কিন্তু একটা তরমুজও কিন্তু সেরকম পাইনি। তো আজকে যে তরমুজটা আনলাম, তরমুজটা দেখতেও যেরকম লাল আর খেতেও খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। তো এই যে ফ্রিজে এইভাবে আমি রেখে দিলাম। তারপরে এই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো লাউ, ডাল আর বরবটি আলু ভাজা, পটল ভাজা সব আমার রেডি। তারপরে মিঠি স্কুল থেকে আসলে ওকে খাইয়ে বাহ, দিয়ে খুব নিলাম, সুন্দর হয়েছে নিয়ে মা। স্নান করে উঠে ওই যে একটু ড্রয়িং করতে বসেছি। এটা কি বলো তো? অয় অজগর। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, এটা তো অয় অজগর আসছে থেকে। খুব সুন্দর হয়েছে অয় অজগর। আর তারপরে যা কাজ ছিল সেরে স্নান করে নিয়েছিলাম। একপাশে চা বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে সকালে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই 3টে সিটি দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আর এই যে ছোলাটা দিয়ে তার মধ্যে একটু সামান্য নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে চা রেডি। আর তার সাথে এই যে ছোলা ভাজাটা, তো অসাধারণ খেতে লাগে ছোলা ভাজাটা। আর খুব হেলদিও, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।